কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেকেই মরবে, আর প্রত্যেককে আমি তার উজরত পারিশ্রমিক পুরোপুরি করে দেব। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সবাই যখন মারা যাবে, যে যা করেছে তার ওই পারিশ্রমিক, ওর সেই প্রতিফল নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ওরে আশা লাগবে। কোরআনে অন্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব মণ্ডলী, তোমার আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পরিশ্রম করো। ভালো কাজ করলে ভালো কিছু পাওয়ার জন্য তার কাছে যাওয়া লাগবে, খারাপ কিছু করলে ওই খারাপটা পাওয়ার জন্যও তার কাছে যাওয়া লাগবে। যেন আমাদের উচিত এখানে এমন কাজ করা যেটা আমার দিলে আমি নিতে পারবো। এমন কাজ করা উচিত না যেটা দিলে আমার সহ্য করার বাইরে। কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল, আজকে যেমন শেখ হাসিনার বিচারটা দেখিয়েছে বিভিন্ন স্যাটেলাইট সেট করে, দেখেছেন না? বড় বড় জায়গায় দেখিয়েছে। কত মানুষ দেখলাম সামনে, হাজার হাজার মানুষ দেখতেছে কি রায় দেয়, কি রায় দেয়, কিভাবে বিচারের রায় পড়ে। কিয়ামতের দিন আমি এই দৃশ্যটা দেখে মিলিয়েছি। আল্লাহ পাক এরকম আপনার পেছনে বিশাল স্যাটেলাইট সেট করবে, বিশাল প্রজেক্টর লাগাবে, লক্ষ কোটি মানুষ সামনে। আল্লাহ পাক আপনাকে বলবে পড়। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। লোকটাকে বলবে যে আমলনামা দিলাম, এটা পড়। ও পড়তে থাকবে, হঠাৎ 2 লাইন পড়ার পরে 3 নম্বর লাইনে হঠাৎ চুপ হয়ে যাবে। ওখানে তো চলছে স্ক্রিনে বিশাল প্রজেক্টর লাগানো, আপনি পড়বেন আর লাইনগুলো উঠবে। হঠাৎ করে যখন বন্ধ হয়ে যাবে তখনও লাইন উঠবে না। চুপ থাকার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি হয়েছে, পড়েন না কেন? ও মাগুরাবাসী, আমি সহ প্রত্যেকেই বলবো আল্লাহ এ লাইন পড়ার মতো না, কারণ এমন কাজ করেছি, ওই কাজটা এখানে লেখা আছে, ওটা আমি গোপনে করেছিলাম, ওটা সবার সামনে পড়তে আমার লজ্জা করে, আমি এটা পড়তে পারবো না। আমার তো মনে হচ্ছে মানুষের জীবন পরিবর্তনের জন্য আর কিচ্ছু লাগবে না, এই আয়াতে যথেষ্ট। আমি কি করলাম যেটা পড়তে পারবো না? যদি আমার জীবনে পরকীয়া প্রেম থাকে, কোটি মানুষের সামনে পড়তে পারবেন? এক কথা বলেন না কেন? অনেকের আবার ভাবির সাথে লাইন আছে, পড়তে পারবেন? এই এলাকায় মনে হয় এসব চলে না। বিদেশ গেছে স্বামী, তার স্ত্রীর সাথে আপনি লাইন করে তার সংসারটাও নষ্ট করছেন, তার টাকা পয়সাগুলো খাচ্ছেন। এরকম 2 নাম্বার মানুষ যদি এখানে থাকেন, একটু হাত তুলে দাঁড়িয়ে যান তো দেখি। না, আলহামদুলিল্লাহ, ও মানুষ এখানে আসে, ওরা আছে ওদের ধান্দায়। ওইরকম 2 নাম্বার মানুষ অন্তত কোরআন অনুষ্ঠানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বলছে ঠিক। আপনি জানেন এখানে বহু আল্লাহর ওলি বসে আছে। মোবাইল যদি এখন চেক করা হয়, আমার মনে হয় অনেকে ধরা পড়বে। আমি হঠাৎ করে একজনের মোবাইল নিব নাকি? না, এত মানুষের সামনে অপমান করার দরকার নেই। কিন্তু আপনি অপমান হবেন, আমিও অপমান হব। কিয়ামতের দিন এরকম স্ক্রিনে লেখা উঠবে ভাই। এজন্য এই মুহূর্তে যদি কেউ করেও থাকেন, বন্ধ করে তওবা করে ফিরে আসেন, কিয়ামতে যেন অপমান হতে না হয়। আপনি কি হেলা খেলা মনে করছেন এটা? এই জন্য আল্লাহ শব্দই দিয়েছেন আত্তাকু, ভয় করো ওই দিন যেদিন ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে, আর পারিশ্রমিক একেবারে পুরাপুরি করে দেব। ফামান সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ পাক বলেন যেদিন আমি স্ক্রিনে প্রজেক্টরে দেখাবো, পড়তে পড়তে কিছু লাইনের পর স্টপ হয়ে যাবে, পড়তে যাবে না। ফেরেশতারা ওরে পেছনে পিটাবে, বাড়ি দিয়ে বলতে পড়া লাগবে। জাহান্নামী যেই মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেবে, এই মানুষটার জীবনই হবে সফল। এর অর্থ হয় দুইটা, এটা এক নাম্বার বললাম, আরেকটা অর্থ আছে ওই মানুষের জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজ দুনিয়া থেকে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজগুলো করার তৌফিক দেয়। এই যে বিড়ি যারা খান, এ খাবার কিন্তু জাহান্নামীদের, কারণ আগুন। এ কথা বলে দেখেন, আল্লাহ আয়াতের শেষের দিকে বললেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর বান্দা বান্দিরা, ভালো করে শোনো, অমাল হায়াতুদ দুনিয়া, মা দিয়েছেন আল্লাহ, দুনিয়ার জীবন কিছুই না, ইল্লা ছাড়া মাতাউল গুরুর, ছলনার বস্তু, ধোঁকা ছাড়া কিচ্ছু না। আপনার স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, মা বাবা ধোঁকা। পৃথিবীর কেউ কারো 100 ভাগ আপন না, স্বার্থের কাছে সবাই কাজ। এই কথা বলছে না কারণ এই মাতাউল গুরুরের ভেতরে আছে। প্রশ্ন আসতে পারে কি আমার বউ এত ভালোবাসে আমারে, আর হুজুর বলে কি আমি বলছি না আল্লাহ বলছে? পরীক্ষা করতে চাইলে আজকে মরে যান, মরার ভান করেন শুধু। আমরা শুধু আপনার বাড়িতে পৌঁছাবো যে অমুক চেরাগালি পটল তুলেছে, আপনাকে আমরা ধরাধরি করে নিয়ে যাবো এই রাত 12টায়। আপনার স্ত্রীকে যদি বলা হয় আজকের রাতটা আপনি পাহারা দেন, আল্লাহর কসম এমন কোন সাহসী বউ নেই একা পাহারা দেবে না। জিন আসবে, ভূত আসবে। যদি 8-10 জন মিলেও পাহারা দিয়ে রাতটা পার করি, সকালবেলা যদি বলা হয় ও বৌমা সারা জীবন তো এক জায়গায় ছিলে, আজকে এক জায়গায় থাকা লাগবে না, তুমি থাকবা খাটের ওপরে, আর খাটের নিচে একটা গর্ত করে কবর বানিয়ে ওরে রেখে দেবো ঘরের ভেতরে, তুমি তো অনেক ভালোবাসতে ওরে। ও বলবে মরালা সরান, ওর জন্য আমি জিনের কামড় খাবো। এই কথা বলছে না কেন? আল্লাহ যে মাতাউল গরুর দিয়েছে এমনি দেয়নি, আমি জেলে যেয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে যে দুনিয়া পুরাটা ধোঁকা। এই জন্য এর প্রতি এখন চাহিদা আমার আস্তে আস্তে অনেক কমে গেছে। প্রশ্ন আসতে তাহলে আপনি এমপি দাঁড়ালেন, রাজনীতি করছেন, এটা দাঁড়িয়েছি মানুষের ভাগ্য উন্নয়নের করার জন্য, আগামীতে কেউ যেন টাকা পয়সা মেরে না খায়, এটা আমার আখেরাত তৈরি করার জন্য, দুনিয়া না। কারণ আমি দুনিয়া তৈরি করে করব কি, আমার তো ছেলে নেই, আমার মেয়ে, যা করব কামায় সব খাবে জামাই, সব জামাই খাবে না, তা আমি করবো কি সব করি? এই জন্য এখন ওটার প্রতি এখন আর চাহিদাও নেই। যা করেছি ওইটাই মরণ পর্যন্ত খেয়ে দেয়, আরো জামাইদের জন্য রেখে যাওয়া যাবে। পুরা দুনিয়াটা আল্লাহর ভাষায় ধোঁকা, প্রতারণা, ছলনা। এত বড় মহব্বতের স্ত্রী মাত্র একদিন আপনাকে পাহারা দিল না, খাটের নিচে কবর বানিয়ে দেবেন, তাও তারা রাজি না। আমার মনে হয় সর্বোচ্চ কান্নাকাটি করলে খুব বেশি হলো 1 মাস। 1 মাসের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। আবার ওর বাবা আর মা এসে আপনার বাবা মার কাছে বলবে বিয়াই এতদিন তো হয়ে গেল, আপনার ছেলে তো মরেই গেছে, হামজা, মেয়েটা আমরা নিয়ে যাই অন্য জায়গায় বিয়ে দেই, তারও তো যৌবন আছে। ঠিক আছে নিয়ে যান। নিয়ে গেছেন, সর্বোচ্চ 2 মাসের ভেতরে যদি বিয়ে দিয়ে দেন, ও যে নতুন জামাইয়ের সংসার করেছে মাত্র 5 দিন, এই বাবা যদি যে বলে মারে এই জামাইটা কেমন, ও বলবে হামজা কি মানুষ ছিল? এ তো আল্লাহর ওলি, এত কিছু করলাম সব ভুলে গেছে মাত্র 5 দিন সংসার করে, আর আমার সাথে কাটাচ্ছে আজ 11 বছর, সব ভুলে গেছে। এটার নাম কি বলেন তো? দুনিয়া। বলেন বলেন। আল্লাহ কি ইয়ার কি মারার জন্য আয়াত দিয়েছে? আমরা এখান থেকে কিছু নিতে পারবো না আগামীতে। কার পেছনে পড়ে আপনার আখেরাত নষ্ট করছেন? আপনি একটু বিবেক খাটান। হাসির হওয়া লাগবে আল্লাহর সামনে, আপনার বউ নিয়ে ছেলে নিয়ে না, একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রতিটি মানুষ আল্লাহর সামনে একা দাঁড়াবে, স্রেফ একা। একটু হিসাব করে দেখেন, একা দাঁড়াতে হবে, কি আছে আমার দাঁড়ানোর মতো?
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রতিটি মানুষ তার কাজের জন্য দায়বদ্ধ। একটা কাজ করে অন্যের ওপরে চাপিয়ে দিলেই হবে না। এই যে আব্দুল্লাহ আল মামুন, যেটা পুলিশের আইসিপি ছিল, সে রাজসাক্ষী হওয়ার কারণে তার 5 বছর জেল হয়েছে, কিন্তু ও যে কাজগুলো করেছিল এখনো পর্যন্ত আবু সাইদের বাবা, মুগ্ধর বাবা আজও বলেছে না, ওরও আমরা ফাঁসি চাই। কারণ কাজগুলো যদিও হাসিনার নির্দেশ মতো, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশ মতো করেছে, কিন্তু কাজ তো করেছে ও। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কেউ কাজের দায়ভার নেবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝাও কিয়ামতে বহন করবে না। এজন্য যারা দুনিয়াতে কাজ করে খান, চাকরি বাকরি করেন, বলেন আমার কোনো দোষ না, আমার উপরে আদেশ ছিল না। অবৈধ কোনো আদেশ যদি মানা লাগে, দরকার হয় চাকরি ছেড়ে দিয়ে ভ্যান চালান। আমার দেশটায় যদি এই নিয়মটা তৈরি হয়ে যেত, আমি রিমান্ডে থাকাকালীন একজন হিন্দু অফিসারের রাজবাড়িতে বাড়ি, ওর নাম পলয় না কি যেন, আমার মনে নেই নামটা। ও আসতো রাত 12টার সময় ডিউটিতে, সকাল 8টার সময় যেত। প্রায় মাঝে মাঝে আমারে পাহারা দিত ওই আয়না ঘরের ভেতরে। আমি নাম জিজ্ঞাসা করতাম, দাদা নাম কি আপনার? তখন ওই নাম বলার পরে বসতাম যে হিন্দু। কিন্তু আশ্চর্য, কোরআনের আয়াত পড়তো, কোরআনের আয়াত সত্য করে পড়তো। আমাকে একদিন এই আয়াতটা শোনাচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা শুদ্ধ করে দেখলাম, তেলাওয়াত পরে দেখলাম হিন্দুর নাম। পরে কি আছে আমার মনে নেই, নাম তো হিন্দু নাই। বললাম আপনি তো হিন্দু মানুষ, কোরআন শরীফ পড়েন কি করে? আমারে বলছে হামজা ভাই, আমি কোন দেশের নাম দেখ, একটা 2 বছর ছিলাম দেশে, আমি একটা হোটেলে খাবার খেতাম। এই আয়াতটা পড়ছি কারণ একটা শিক্ষা এখান থেকে আমি অনেক পেয়েছিলাম, সেইটা দিতে চাই। ওনারে বললাম যে আপনি কি করলেন ওখানে? প্রতিদিন হোটেলে খাবার খেতে যেতাম, আর সে হোটেলের বয়, ওই বয়টা হচ্ছে হোটেলের মালিকের ছেলে, ছোট ছেলে। হোটেলের মালিক বসে বসে ওই যে ক্যাশ কাউন্টারে টাকা গুনতেছে, আর ছেলেটা পানি, এরপরে খাবার, তরকারি, রুটি এগুলো টেনে টেনে দেয়। আর আমি জিজ্ঞাসা করলাম নাম কি? মুসলমান যেহেতু নামও বলেছে, হয়তো মুসলমানের নাম মনে করেন মোহাম্মদ আলী। বাবার নাম কি? যেই বলেছে হয়তো আব্দুল সাত্তার, অথচ হোটেলের উপরে লেখা প্রোপাইটর আব্দুল সাত্তার, আমাদের বাংলায় লেখা থাকে, ওখানে আরবিতে লেখা আছে। ও 2 বছর একাধারে ছিল, যেন অনেক কিছু ওর আয়ত্তে এসে গেছে। শিক্ষিত মানুষ তো, অনার্স মাস্টার্স করা। বলছে আমি পড়ার পরে বললাম তাহলে এই দোকানদার? বলছে আমার বাবা। আশ্চর্য হয়ে গেলাম, কি এত বড় বিশাল দোকান, আর কর্মচারী হিসাবে নিজের ছেলেকে, একটা কথা হইল, আপনার বাবা কি পাগল নাকি? আপনাকে লেখাপড়া করে ভালো অফিসার বানাতে পারে নাই? ছেলের কাছ থেকে বাবার কাছে গিয়ে বলছে আপনি মালিক? হ্যাঁ। ছেলেটা আমার ছোট ছেলে। পরে আপনি বই বানিয়েছেন, মানুষ খেবার খেতে আসে, রুটি দেয়, পানি দেয়, তরকারি দেয়, কেন ওরে লেখাপড়া করাতে পারেননি? আপনার আর দায় নেই। ওই লোকটা মুসলমান দোকানদার, ওনাকে যেই কথা বলেছিল, উনি আমার এই কথাগুলো ওই আয়না ঘরের ভেতরে শোনাচ্ছিলেন, যে ভাই আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান আর মুসলিম দেশ যেগুলো আছে অ্যাক্টিভ, ওদের মুসলমানিত্ব আমাদের সাথে আসলে চিন্তাধারায় মেলে না। মেলে না কেন? ওনারা জিজ্ঞাসা করার পরে দোকানদার বলছে আমার এই ছেলের ওপরে আমার দায়িত্ব ছিল জন্ম দেওয়া, তার একটা সুন্দর নাম রাখা, তার লেখাপড়া মানে দিন শিক্ষা দেওয়া,
এরপর একটা সৎ পাত্র দেখে পাত্রস্থ করা। আমি সবগুলো দায়িত্ব পালন করেছি সেই ছোটবেলা থেকে। ওর জন্মের পরে একটা সুন্দর অর্থবোধক নাম রেখেছি। ওর আমি দিন শিক্ষা দিতে চেয়েছি, কিন্তু ও তো পড়াশোনা ওভাবে করে না, যতটুকু সমর্থ ছিল পড়েছে। এরপরে ওরে আমি একটা বিবাহ দিয়েছি। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, আমি দিয়েছি। ওর যা যোগ্যতা সেই অনুযায়ী ওরে দায়িত্ব দিয়েছি। ও তো আর অনার্স মাস্টার্স করা না, আছে ওরে আমি অফিসার বানিয়ে দেব। ও পা ফড়িয়েছে মনে করেন 5 পর্যন্ত, ওরে এই পানি টানা ছাড়া কি দায়িত্ব দেব? ধর আমার দায়িত্ব যে আমি তো পালন করেছি। তখন ওই দোকানদার ওনাকে একটা আয়াত শুনিয়েছিল, যেটা আমি পড়লাম, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। উনি ওই দিন ওইটা মুখস্থ করে রেখেছে, আমারে শুনিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, আদুওয়াল লাকুম ফাহদারুহুম, এরা মাঝে মাঝেই তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, তাদেরকে উপেক্ষা করে চলবা, মাফ করে দিবা। দুনিয়ার জীবনে যদি তাদের সাথে ভালো আচরণ করতে পারো, আল্লাহকে গফুর আর গফফার পাবা। ইন্নামা, অবশ্যই, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পৃথিবীর সম্পদ আদি আর সন্তান আদি এগুলো পরীক্ষার বস্তু। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে আছে মহান পুরস্কার। হিন্দু বেটার কাছে কথা শোনার পরে ওই দিনই আমি, যেহেতু ওখানে কোরআন শরীফ ছাড়া কিছু পাওয়া যায় না, যখন আমরা জেলে দিয়ে দিল, আমি জেলখানায় যারা দায়িত্বে আছে কারারক্ষী বলেছিলাম যে ভাই তাফসিরের ব্যবস্থা করে দেন। আমি একটা আয়াত পড়েছি অনেক দিনে, আয়াতের বাস্তবতা বুঝতে চাই। তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, এই 3টা পেয়েছিলাম। এইগুলো যখন নিয়ে এসেছে পুরাটা মিলিয়ে দেখলাম ও হিন্দু যা বুঝেছিল আসলে 100% সঠিক। বলেন তো, ওই দেশের মুসলমান যা যা মনে করেছে তার সন্তানকে, আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি আমার ছেলেকে ও 5 পাস, তাই কি ওরে অফিসারের চেয়ারে বসানো লাগবে, ও দুর্নীতি করে করুক, যা করে করুক। কেন? ওর যা যোগ্যতা সেই জায়গায় আপনি বসিয়ে দেন, এটা আপনার দায়িত্ব শেষ। কারণ ও যে যোগ্যতা না নিয়ে ওই জায়গায় বসে যত অযোগ্য কাজ করবে, ওর পার্সেন্টেজ আপনিও পাবেন। আপনার সন্তানের কারণে আপনি জাহান্নাম তৈরি করবেন, এরকম পাগল দুনিয়ায় কেউ আছে? অথচ চোখ বন্ধ হওয়ার পরে সন্তান আপনাকে দিয়ে দৌড় দেবে। আপনার এই স্ত্রী যার খুশির জন্যে, যার সুখের জন্যে, যার হাসি দেখার জন্যে আপনি অবৈধ ইনকাম করেন, এই বউ আপনাকে দেখে দৌড় দেবে। আস্তে আস্তে দুনিয়ার জীবনটা বোঝা শেখেন, যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি উপকার পাবেন। রব্বুল আলামিন জানিয়েছেন এই আয়াতের ভেতরে যে যা করবে কিয়ামতের দিন আমি আল্লাহ তার পুরস্কারটা ঠিক একেবারে ওইভাবে পৌঁছিয়ে দেব। এবার আসেন আমি আয়াতের 3টা ভাগ বলছি। আল্লাহর যে বিচার পদ্ধতি, এইদিকে তাকান, কিয়ামতের দিন আল্লাহ যে বিচার করবেন, আল্লাহর এই বিচার পদ্ধতিতে 3টা জিনিস নেই। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে কি নেই বলেন তো? অবিচার নেই। আল্লাহর বিচারে বলা লাগবে, বলা লাগবে, আল্লাহর বিচারে আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন এই আয়াতের ভেতরে, এখানে পেয়েছি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকেই মারা যাবে আর তাকে আমি আল্লাহ সে যা উপার্জন করেছে তাকে দিয়ে দেব। ওয়াহুম লা ইউসলামুন, কিন্তু জুলুম করব না, কারো প্রতি কোনো অবিচার করা। তাহলে এক কথায় আল্লাহর বিচারে কোনো অবিচার। আরো জোরে বলেন। 2 নম্বরে বলেন, কেউ পারবেন বলতে? 2 নম্বরে আল্লাহ ন্যায় বিচার যদি করে, কেউ আমরা বাঁচতে পারবো না। কিরকম হয়ে গেল না? আল্লাহর বিচারে অবিচার নেই, আমরা সবাই মেনে নিয়েছি। 2 নম্বরে উনি ন্যায় বিচারও যদি করে, কেউ বাঁচবেন না, জান্নাতও পাবেন না। তাহলে কি করা লাগবে?
তিন নাম্বার একটা বিষয় আছে তার বিচারে, আল্লাহ পাক যদি বিচার ব্যবস্থায় বসে মাফ করে দেয়, তাছাড়া বাঁচার মতো কোনো কায়দা নেই। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দাকে মাফ করতে চাইবেন, যেহেতু তার বিচারে অবিচার নেই। নেই বিচার করলেও জান্নাত পাবেন না, কারণ এক গ্লাস পানির জবাবই তো দিতে পারবেন না। তিন নাম্বার যেটা, আল্লাহ যদি চায় যে আমি এই নাইমকে মাফ করে দেব, কিয়ামতের দিন ওরে আল্লাহ আলাদাভাবে একটা পর্দা দিয়ে ঢেকে নেবে। আল্লাহ নিজের সামনে ওকে দাঁড় করিয়ে পর্দা দিয়ে ঘেরা আছে, কোটি কোটি মানুষ বাইরে, কেউ দেখতে পাচ্ছে না। ওই ভিডিও ক্লিপ, প্রজেক্টর, স্ক্রিন সব বন্ধ। ওরে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে আস্তে করে জিজ্ঞাসা করবে, এই কাজগুলো করেছিলি? অত জানবে যে আমার আল্লাহ সবই জানে, আলিম বিজাতি সদর, মনের খবরও জানে। সবগুলো স্বীকার করে মাথা নিচু করে বলবে, আল্লাহ আমারে মাফ করে দেন। ওর কাকতি মিনতির দিকে তাকিয়ে, চোখের পানির দিকে তাকিয়ে আল্লাহ পাক বলেন, যা আস্তে করে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। আল্লাহর বিচারে আমি আবার বলছি কয়টা জিনিস নেই। এক জিনিস, আপনি অবিচার পাবেন না আল্লাহর বিচারে। দুই নাম্বারে, আল্লাহ যদি ন্যায় বিচার করে আপনি বাঁচতেও পারবেন না। তিন নাম্বারে, আমার আল্লাহ যদি মাফ করে দেয়, এই একটাই বিচার আছে আমাদের জন্যে। কিয়ামতের দিন নারী পুরুষ যারাই আমরা এসেছি, আল্লাহ পাক যেন তার গাফফার নামের খাতিরে মাফ করে দেন, বলেন আমিন। আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি তাফসীর থেকে। আল্লাহ যে মাফ করে দিলে আমরা বাঁচতে পারবো, তার প্রথম পয়েন্ট এসে বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করেছিল। তাকওয়ার ব্যাখ্যায় লিখেছি, মানুষ যে আল্লাহকে ভয় করলে তার জীবন পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, পবিত্র থাকে। হযরতে ওমর এবং একটা রাখালের ঘটনা আছে তাফসীরে, আপনারা বহুবার বহু জায়গায় ওয়াজে তাফসীরে শুনেছেন, আমি শুধু থিওরিগুলো বলছি। 3 নাম্বার, এক গোয়ালিনী এবং হযরত ওমরের কাহিনী শুনেছেন। শুধু আল্লাহকে ভয় করার কারণে একটা গোয়ালিনীর মেয়েকে আল্লাহ প্রধানমন্ত্রীর পুত্রবধূ বানিয়ে দিয়েছেন। আপনিও জীবনে ভয় করার নীতি অবলম্বন করেন, এমন এমন জায়গা থেকে আপনার বিপদ আপদ কেটে যাবে, আপনার ধারণাও ছিল না। আলাউ ইমরাতুন, কখনোই ওই জাতি সফল হচ্ছে না, হবেও না যদি তার দায়িত্বে কোনো মহিলা বসে থাকে। এই 54 বছরের 36 বছরে যদি তারা চালায়, আমরা কি পুরুষ মানুষ মরে গেছি? বলেন। নবীর এই হাদিসটা আমরা মানার দরকার এখন না, আরো 10 বছর পরে দরকার। এই কথা বলেন না কেন? এবারে হাদিস মানা যাবে না ইনশাআল্লাহ। কোরআনে কারিমের ভুল ধরার জন্য বহু মানুষ পৃথিবীতে চেষ্টা চালিয়েছে। কেয়ার্স স্টিভেন, আমেরিকার একজন বড় গায়ক, তার একটা কনসার্ট করলে লক্ষ কোটি কোটি টাকা তার বাড়িতে দিয়ে যাওয়া লাগে, তারপরে কনসার্টের ডেট নেয়। কোরআনে কারিমের একটা আয়াত শোনার পরে এই লোকটা মুসলমান হয়ে গেছে, নাম পরিবর্তন করে দিয়েছে ইউসুফ ইসলাম। এখন বিশ্বের বিভিন্ন দেশে খ্রিস্টান যারা, তাদের কাছে কোরআনের বাণী ওই কণ্ঠ দিয়ে প্রচার করে যেই কণ্ঠ দিয়ে গান বলতো। প্রতিদিন এমন সময় নেই, ওর জীবনী পড়ে দেখলাম যত টাকা এক এক রাতে খরচ হয়, ওই টাকাগুলো দিয়ে বাংলাদেশের একটা জেলা চালানো যাবে, এত টাকা খরচ করে। আমেরিকা বাংলাদেশের চাইতে প্রায় 59 ডবল। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, আমেরিকা একাই অত বড়। এ বিশাল দেশের ভেতরে নাম করা না, তামাম পৃথিবী তাকে চেনে। আপনি হয়তো চেনেন না, কারণ আপনি ওই জগতের মানুষ না। কেয়ার্স স্টিভেন, দুই দিকে সব সময় উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক থাকে আমোদ ফুর্তি করার জন্যে। কণ্ঠটা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, তার কণ্ঠের ভেতরে একটা আলাদা জাদু আছে। একবার লিফট দিয়ে উঠছিল 75 তলা বিল্ডিং এ,
হঠাৎ করে কানের ভেতরে একটা আওয়াজ ভেসে এসেছে, এই যে আয়াতটা পড়লাম এইটা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ তো হামজার কণ্ঠ, তেলাওয়াত হচ্ছিল যার কণ্ঠে, তিনি বিশ্বের 1 নাম্বার কারি আব্দুস সামাদ ইবনে আব্দুল বাসেত। বিশ্বকারী আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহে, ওনার কণ্ঠে তেলাওয়াত বাজছিল এক দোকানে। দোকানদারের নাম আব্দুল হালিম। মেয়ে লোক দুইটাকে বলছে, হোটেলে যাও, কামরা ঠিক করা আছে, যাও আমি আসছি। লিফট দিয়ে নিচে নেমে নিছে। একেবারে নিচে এসে দেখে যে দোকানে বাজতেছে, উনি মনে করছে গান, কারণ ও তো গানের মানুষ। যে যেই লাইনের মানুষ ওই লাইনে তার খোঁজ থাকে বেশি। ও গান মনে করে দোকানদারকে এসে বলছে যে গান বাজছিলেন, এই গান আপনি কোথায় পেলেন? এর সুরকার কে? এর গীতিকার কে? কে বানিয়েছে এই গানটা? সুর দিচ্ছে কে? দোকানদার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা পৃথিবীর কোনো গান না, দুনিয়ার কেউ এটা লেখে নাই, এটা লিখেছেন মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। তো আল্লাহ কেউ চেনে না? আল্লাহ লিখেছেন ঠিক আছে, সুর করছে কে? নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর যে সুর শুনছেন এটা বিশ্বকারী আব্দুল বাসেতের সুর। উনি বলছে, আমি এই লোকটাকে দেখতে চাই। নিয়ে যান আপনাকে। কোন দেশে? বলে মিশরে ওনার বাড়ি, চলেন আমি ওখানে যাব। যেহেতু আন্তর্জাতিক মানের শিল্পী নিয়ে গেছে। মিশরে আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কাছে সময় দিয়ে কোরআন শরীফ শিখেছে এবং শেষ পর্যন্ত উনি মুসলমানও হয়ে গেছে। চার্লস স্টিফেন নাম ছিল, ও পাল্টিয়ে দিয়েছে ইউসুফ ইসলাম। উনি বলেন, আমি কোরআনের ভেতরে বহুবার ভুল ধরার চেষ্টা করেছিলাম, কারণ আমি তো আর আন্দাজে পড়ি নাই, আনাকুম জানাকুম বুঝে বুঝে পড়েছি। প্রতিটা শব্দের অর্থ বের করেছি একাধিক। যেই শব্দের দিকে আমি তাকাই ওই শব্দ নিয়ে আমি চিন্তা ভাবনা করি, গবেষণা করি। কিন্তু আমার আশ্চর্যের বিষয়, আমার মনে হয় যে ভুল ধরা পড়েছে, তার একটু পরে দেখলেই মনে হয় ওর জবাব আল্লাহ আরো ১৫০০ বছর আগেই দিয়ে দিয়েছে। কত মানুষ চেষ্টা চালিয়েছে ভুল ধরার, বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো চেষ্টা চালাচ্ছে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধরা। আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। বলেন বলেন। দেখেছেন আমি একটা শব্দ বললাম, মির রিজালিকুম না দিয়ে আল্লাহ যদি দিতেন মিন সিবিয়ানিকুম, এই জায়গায় তারা ভুল ধরতো। ওরা এইটাও মানে কাদিয়ানিরা যে ঠিক আছে উনি পুরুষের, প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না, ছোট ছোট পুরুষের পিতা ছিলেন, মানলাম। ওয়ালাকির রাসূল আল্লাহ, উনি আল্লাহর রসুল ছিলেন, তাও মানি। কিন্তু খাতামান নাবিয়্যিন এটা আমরা মানি না, বিশ্বাসও করি না। কোরআনে কারিমের মাত্র কয়টা শব্দ? খ, আলিফ, তা, মিম, 4টা অক্ষর, খতাম। এই 4টা অক্ষর না মেনে যদি কাদিয়ানিরা কাফের, সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আওয়াজ, যেদেরকে কাফের ঘোষণা দেওয়া লাগবে রাষ্ট্রীয়ভাবে। অথচ কোরআনে কারিমে আমি 918 জায়গায় পেয়েছি এই কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। এই 918 আয়াত অনেকে মানে না, আবার বোঝাতে গেলেও উল্টা পাল্টা কথা বলে। বলেন তো এরা কাফের না কাফেরের বাপ দাদা? যেখানে একটা আয়াতের মাত্র 4টা অক্ষর না মানলে তারা কাফের, আপনি পাগল হয়ে গেছেন। অথচ যারা 918টা আয়াত এই বাংলাদেশে আবাহমান কাল ধরে মানে না, বিশ্বাসও করে না,
কোরআনে রাজনীতির কথা আছে, অনেকে মানতেই চায় না। এই কথা বলেন না কেন? ও মনে করে যে পচা রাজনীতি আমরা যেটা করি, কোরআনে আছে স্বচ্ছ রাজনীতি, দুর্নীতি মুক্ত রাজনীতির কথা। বাংলাদেশে আমার মনে হয় এখন যদি রাজনীতি থেকে একটা টাকাও আসবে না এই ব্যবস্থা করা যায়, এই দেশে অনেকেই রাজনীতি ছেড়ে দেবে। কারণ এটা এখন অনেকে ব্যবসা বানিয়ে নিয়েছে। 1 কোটি টাকা যদি খরচ করে নেতা হওয়ার জন্য, ক্ষমতায় চলে গেলে 5 কোটি টাকা কামাই করার রাস্তা বের করে। এই জন্যই তো বারবার আওয়াজ তুলছি আমরা যে এখান থেকে আপনারা টাকা কামাই করার পথ বন্ধ করেন, এমনিতেই মানুষ ছেড়ে দেবে কাজ। জামাত ইসলামী বাংলাদেশের আমির ঘোষণা দিয়েছে, এই দেশে কেউ যদি জামাত ইসলামী থেকে এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার একটা টাকা বাড়বে না। আপনি বলেন তো দেখি, আপনার দল থেকে কেউ এমপি হয় কিনা দেখব। কথাটা বলতে তত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? 73টা দল এই দেশে কাজ করছে, কোন দলের লোক আজ পর্যন্ত বলতে পারলো না। খালি জামাত ইসলামের আমির বলেছে। 73টা দলের প্রত্যেকের তো লিডার আছে, আমির আছে, প্রধান আছে, কয় তারা মুখ ফুটে বলুক তো দেখি যে আমার দল থেকে এমপি মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না। তাহলে আমার মনে হয় নমিনেশন কেনার জন্য 5টা টাকা কেউ খরচও করবে না। বলো ঝামেলায় যে করবো কি, যেখানে লাভ নেই আমি 5 টাকা খরচ করলো 5 টাকায় লস। তে দেশের মানুষ বুঝবে কবে এই সহজ বিষয়টা? যে কেন আপনাকে চা খাওয়াই, কেন আপনার বাড়িতে শাড়ি লুঙ্গি রাতের বেলা দিয়ে যায়, আপনি টের পান না? আপনার পেছনে এখন 2000 খরচ করলে ও 50,000 টাকা আপনার মাথার উপর থেকে তোলার সিস্টেম করতেছে। এই রাস্তাটা বাজেট হবে, এখানে যদি 100 টাকা বাজেট হয়, 30 টাকা খরচ করবে, 70 টাকা খেয়ে ফেলবে। সঠিক কথা, মানে 100% সঠিক কথা। এখন আবার ছেলে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করে মেয়ের বাপ যে ছেলে কি করে, বলে রাজনীতি করে। মনে হচ্ছে রাজনীতি একটা পেশা। আবার কিছু কিছু জেলা এখন আরম্ভ হয়েছে, বিয়ের আগে জিজ্ঞাসা করছে যে ছেলে কি করে, বলছে চাঁদাবাজি করে। একটা কথা হইল। আশা করছি রাজনীতিকে আপনি ইবাদত মনে করবেন, কারণ এটা কোরআনের নির্দেশ। 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় না, 918 জায়গায় আমি পেয়েছি। আরো বড় বড় মাথা যাদের, ওরা আরো বেশি পাবে। ও ভাইরা, আমি আমার ইমান থেকে কথা বলছি। আমরা চাই আগামীর বাংলাদেশটা আমরা যেন এমন ভাবে তৈরি করতে পারি যেখানে আমার আল্লাহর বিধান মানা সহজ হয়। কাদিয়ানীদের আপনি কাফের ঘোষণা করার জন্য কার কাছে বলেন? যার কাছে বলেন সে তো আর এক কাফের। বলেন যে 918টা আয়াত মানে না, ও তো এর চাইতে বড় কাফের। একজনকে কাফের বানাতে আপনি আরেক কাফেরের কাছে ধর্ণা দেন, আপনি কি পাগল না মাথা খারাপ? এই জন্য আসেন আমরা যে কলম দিয়ে ওদেরকে কাফের লেখা হবে, ওই কলমের মালিক এবার আমরা হই। 92% মুসলমানের দেশে ওই কলমের মালিকই যদি আমরা হয়ে যাই, তখন কারো কাছে আর অনুরোধ করা লাগবে না, কারো কাছে আর দাবি জানানো লাগবে না, ধর্ণা দেওয়া লাগবে না, আমরা নিজেরা আইন পাশ করতে পারবো। এইটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ওর মাথা ফাটিয়ে ফেলা দরকার। শয়তান। দরুদ সালাম পাঠ করছি এই কারণে, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কাছে কলিজার চাইতেও দামি। ওনার পরে কোন নবী রাসূল বলেন বলেন, যারা এগুলো বিশ্বাস করেন তাদেরকে আমরা ওপেন ঘোষণা দিচ্ছি তারা কাফের। আমরা সূরা বাকারার 281 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে এর আগে আমি এক জায়গায় এসেছিলাম, কোথায় জানো, গাশিয়ারা। ওই জায়গায় আসলে সারা দিন আমি ব্যস্ত ছিলাম, এই জন্য কথা গুছিয়ে শেষ করতে পারি না। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে প্রায় 15টা উসুল আছে। উসুলে তাফসীরের মূল নীতি। এক আয়াত থেকে কথা বললে আপনি বুঝবেন না, আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা আগে আপনাকে জানা লাগবে।
এরপরে আয়াতের নামকরণ, সূরার নামকরণ, সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং এই সূরা নাজিল হয়েছে যেখানে মক্কা না মদিনা, এইটা কেন, এইটার নামকরণ। আজকে যেহেতু সূরা বাকারা, এর বাংলা অর্থ হচ্ছে বকনা, বাছুর, গাভী, অনেকগুলো অর্থ আছে। আসলে অর্থ হচ্ছে বকনা, বাছুর। বাকারা শব্দটা আমার আল্লাহ কোরআনে কারিমে এত বড় সূরা আমার আল্লাহ আর দেয়নি। 40টা রুকু আছে, 286টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি। এর নামকরণ করেছেন আল্লাহ নিজে, কারণ এই সূরার ভেতরে 67 নাম্বার আয়াতে আপনি পাবেন সেখানে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে। এই ঘটনা আমি বলতে চাচ্ছি না, শুধু সামারাইজ শিক্ষাটা বলতে চাই। এই বসেন বসেন, আমি শুধু বাকারা সূরার নামকরণের যে শিক্ষা এইটা দিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন একটা বাকারা, একটা বকনা বাছুর জবাই করার। সবাই মিলে এসে মুসা নবীর কাছে বলছে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আমাদের সাথে কি হাসি ঠাট্টা করছেন? আল্লাহ গরু জবাই করতে বলবে, বকনা বাছুর কোন কারণে? প্রশ্ন আসতে পারে কেন, এই ঘটনা আপনি এর আগেও হয়তো শুনতে পারেন যে ওই জামানায় একটা মানুষকে হত্যা করে একজনের বাড়ির সামনে রেখে গিয়েছিল। বাড়ির সামনে রেখে যাওয়ার পরে ওদের সাথে ওই গোষ্ঠী, এই গোষ্ঠী, গোষ্ঠী বলে তো নাকি বংশ, এই দুই বংশের গন্ডগোল অনেক আগ থেকে। এরা ওদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য নিজের যারা বিরোধী আছে তাদের বাড়ির সামনে এই লাশটাকে রেখে চলে এসেছে রাতের বেলা। সকালবেলা তারা দোষ দিচ্ছে ওদের, ওরা বলছে না আমরা এই বিষয়ে জানি না কিছু। কাজটা করেছিল আসলে এই যে মারা গেছে তার ভাইয়ের ছেলে, যে মারা গেছে তার একটা মেয়ে ছিল, সম্পদ ছিল অনেক। এ ভাইয়ের যে ছেলে, সে সম্পদগুলো নিজেরা অনেকে তারটা নষ্ট করেছে। এখন চাচার মেয়েকে বিয়ে করার মাধ্যমে চাচার সম্পদের মালিক হবে, এরকম ধান্দা এখনো অনেকে আছে। শেষ পর্যন্ত চাচা রাজি না, চাচা যেহেতু রাজি না চাচাকে সরিয়ে দেয়। এখন সরিয়ে দিলে তো হচ্ছে না, দোষ আবার চলে আসতে পারে আমার উপরে। এ কারণে ঘুরিয়ে এই বংশের সাথে যার অন্য বংশের বিরোধ আছে, চাচাকে নিজে হত্যা করার পরে ওই বংশের বাড়ির সামনে রেখে এসেছে যেন দোষটা ওদের উপরে যায়। আর চাচা তো বোনের সাথে এদিক ওদিক করে মিলমিশ করে যে পক্ষে আছি তোমার বাবার হত্যার বিচার করব, এই বলে তার সিম্পিতি নিয়ে তাকে বিয়ে করে তার সম্পদের মালিক হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ঘটনা যাওয়ার পরে উনি বললেন, ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি উনি কি বলে দেখি। আল্লাহ তখন এটা বলেছিলেন, হে মুসা ওদেরকে বলো যে আল্লাহ নির্দেশ দিয়েছে একটা বকনা বাছুর জবাই করতে। এখানে আমার একটা প্রশ্ন আছে, নবীরা এখন নেই, নবীর উত্তরাধিকারী যারা নায়েবে রাসূল, হাক্কানি, রাব্বানি, আলেম যারা, এরা যদি কোনো বিষয়ে ফায়সালা দেয় আপনি বারবার পেছাবেন না, খালি ঘুরিয়ে পেঁচিয়ে কথা জিজ্ঞাসা করবেন না। একবারে যদি মেনে নেন সহজ হবে, আর যদি পেছান ওটা আরো কঠিন হয়ে যাবে। এ জাতির লোকেরা এসে মুসা নবীকে যখন বলেছিল যে কি করব, উনি বললেন আল্লাহ একটা গরু জবাই করতে বললেন। তখন যদি ওরা গরু জবাই করার পরে জিজ্ঞাসা করতো কি করব, তাহলে আল্লাহ জবাব দিত। ওরা ওটা না করে শুধু পেছাচ্ছে যে তুমি আমাদের সাথে ঠাট্টা করো, আমরা কি বলি আর তুমি গরু জবাই করা কর মধ্যে কি নিয়ে আসো। হযরত মুসা তখন বলেছিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি মূর্খদের দলভুক্ত হওয়ার থেকে। আমি যা বলছি আমার নিজের কথা না। হযরতে মুসা তখন আল্লাহকে বললেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। সবাই তখন ডাক দিয়ে বলছে, আপনি যদি জাহেল না হন, মূর্খ না হন,
তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করে বলেন যে একটা স্পষ্ট কিছু বলতে। শুধু গরু জবাই করো এতটুকু বললে বোঝা যায় না, স্পষ্ট করে ব্যাখ্যা করেন যে কি আসলে করব। হযরতে মুসা ওই সময় তাদেরকে বারবার বলেছিলেন, কথা আপনারা বারবার ঘোরাবেন না, পেঁচাবেন না। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন। ওরা বলছে, মুসা তুমি যেমন ঠাট্টা বিদ্রুপের ছলে মনে হচ্ছে কথা বলছো, এবার আমরাও বলছি। এই যে গরু জবাই করার জন্য আল্লাহ বললেন, এই গরু কি বুড়ো হবে না বাছুর হবে? কথা বুঝতেছেন? একে বাছুর হবে না বুড়ো হবে বলো? আওয়ানুম বাইনা যালিক, নাকি মধ্যবয়সী হবে? ফাফআলু মা তুমারুন। হযরতে মুসা বলেছিলেন না বাছুরও হবে না, একেবারে বুড়াও হবে না, মধ্যবয়সী হওয়া লাগবে। আর আল্লাহ যেটা আদেশ করেছে এবার তোমরা করো দেখি। ওরা এতটুকু যদি প্রশ্ন বাদ দিয়ে দিত, ঠিক আছে মধ্যম বয়সে একটা গরু জবাই করে তারপরে তো জিজ্ঞাসা করি না। ওরা আবার পেঁচিয়েছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। হে মুসা, গরু জবাই করব, মধ্যম বয়সী ঠিক আছে, এর রং কেমন হবে? আগে বললো যে গরু জবাই করব, কেন? পরে বলছে যে গরু জবাই করবো, এটা কি মধ্যম বয়সী নাকি বুড়া না বাচ্চা? আল্লাহ মধ্যম বয়সী নাম দিয়েছিলেন, পরে আবার 3 নম্বরে বলছে তার রং কেমন হবে। হযরত মুসাকে আল্লাহ বললেন, ওদের বলে দাও, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। ওদেরকে বলো এমন একটা গরু জবাই করতে যেটা হলুদ বর্ণের হবে। হলুদ গরু পাওয়া যায়? সাফরাউন, হলুদ বর্ণের হবে। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, শুধু হলুদ হলেই হবে না, এর ভেতরে আবার দুধের ভেতরে আলতা দিলে যেরকম হয় ওই রকম কালার লাগবে। এবার খুঁজে বের কর, কোথায় পাবি? তাসুরুন নাযিরিন, যেটা নজর যারা দেবে নজর আর ফিরাতে পারবে না। দৃষ্টিবান যারা, তাদের দৃষ্টি আটকিয়ে যাবে এর দিকে তাকালে। ওরা তখন জিজ্ঞাসা করছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা। তুমি আল্লাহকে বলো যে ঠিক আছে আর একটু বিস্তারিত বর্ণনা করতে, এর সাদৃশ্য কেমন হবে। আমরা বুঝলাম এর রং এমন হবে, মধ্যম বয়সী হবে, দেখলে চোখ ফেরানো যাবে না, কিন্তু এর সাদৃশ্য তো একটা দেখাবা যে এর মতো, একটা কিছু দেখা যে এইরকম আমরা তার মতো নিয়ে আসতে পারি। তাশাবাহা আলাইনা, আমাদের কাছে তুমি আরেকটু বিস্তারিত বলো। ওয়াইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আশা করছি আমরা এবার পথ পাবো, এরকম গরু আমরা খুঁজে পাবো। তাফসীরের ভেতরে এসেছে তারা পেয়েছিল। হযরতে মুসা এবার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এরা তো গরু ঠিক পেয়ে যাচ্ছে, পেয়ে যাবে আমার মনে হয়, এখন আমি কি করব? ওরা আবার প্রশ্ন করছে, গরু পেয়েছি, কিন্তু এই গরু কি হাল চাষ করা গরু না বসে খাওয়া গরু? একটা কথা বলল, এত পেঁচানো তোদের দরকার কি? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস। এই গরু কি জমিনে হাল চাষ করেছে নাকি ওই যে তাসকিল হারস মানে জমিনে চাষ করার সময় অনেক পশু পাখি আছে, তাদের পিপাসা লেগে যায়, তারা পানি পান করে, এইরকম সময় পানি পান করা কোনো গরু, নাকি বাড়িতে বসে বসে থাকা, কোনো কাজ নেই কাম নেই, এরকম গরু? হযরতে মুসা বললেন, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এরা গরু পেয়েছিল, এক বুড়ি মহিলার গরু, তার একটাই গরু ছিল, কিন্তু যা যা বলেছে মুসা নবী সব কিছু মিলে গেছে। চাষ করা গরু না, বসে খাওয়ানো, খাবার তুলে খাওয়ানো গরু, রংটাও মিলেছে, মধ্যম বয়সী, সব কিছু যখন ঠিক আছে দেখলে নজর পড়ে না। আর
নজর লেগে যায়, গরুটা এখন কেনা লাগবে। গরুটা কিনতে গেছে, জিজ্ঞাসা করছে দাম কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক, এলহামের মাধ্যমে যে কোনো মানুষকে দিয়ে খবর দিয়ে হোক, তার মহিলাকে, ওই মহিলাকে জানিয়ে দিয়েছে যে এমন দাম বলবা যেন কিনতে না পারে। মহিলা এরকম একটা ইঙ্গিত পেয়ে দাম বলেছে যে এই গরু জবাই করার পর এর যে চামড়া হবে, এই চামড়ায় যত সোনা দানা ধরে এরকম সোনা দানা দেওয়া লাগবে। ওরা যে এখন একটা হত্যার বিচার করবে, নয়তো অনেক মানুষের মরে যাওয়ার সম্ভাবনা আছে। বংশগত গন্ডগোল চলছে অনেক দিন থেকে, আরে বিচার না করলে আরো বৃদ্ধি পাবে। সেজন্য নিয়েছে। গরু জবাই করার পর ওরা বলছে ঠিক আছে, এবার তুমি সত্য উদ্ঘাটন করে এনেছো, সত্য সংবাদ এনেছো, আমরা করব। আল্লাহ বলেন যদিও তারা এটা জবাই করতে রাজি ছিল না। ওয়াইদে কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। একটা কাজ করো, জবাই করার পরে একটা টুকরা গোশত ওই মৃত লাশের সাথে একটু আঘাত করো, ওর সাথে স্পর্শ করলে লাশটা আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক বের করতে চান তোমরা যেটা গোপন করে রেখেছো। ফাকুলনা করিবহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলেন তারা যখন জবাই করার পরে গরুটার গোশত ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে লোকটা জিন্দা হয়েছে। ডাক দিয়ে বলছে আমার হত্যাকারী আমার ভাতিজা। এ পর্যন্ত বলার পরে আবার মরে গেছে। আল্লাহ যে স্পষ্ট করে দিলেন একটা কেমন, সেখানে মানুষের কল্পনাও করা সম্ভব না যে মরা মৃত লাশ একটা গরুর গোশত স্পর্শ করালে সে আবার জিন্দা হয়ে সত্য উদ্ঘাটন করতে পারে। এটা কি কল্পনায় আসে আমাদের? আল্লাহ পাকে ঘটনা আমাদের শোনালেন কেন? এটা হাজার 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 বছর আগের কথা। এতদিন পরে আমাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে তারা শুনবে, এখান থেকে শিক্ষা নেবে। শিক্ষাটা কি আমি এইটা বলার জন্য 8-10 মিনিট কাটালাম। এদিকে তাকান, আপনি যদি সত্যিই কোনো নিরপরাধ মানুষের ওপরে দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজান, নিজেকে ভালো মনে করেন, নিজেকে ধরতে না দেন, সত্য কোনো দিন আল্লাহ চাপা রাখে না। দিন একদিন হবে, আসবে, আল্লাহ ওই সত্যকে যে কোনো ভাবে প্রকাশ করবে। আমি কথা বোঝাতে পেরেছি, আমি ইঙ্গিত দিলাম না। কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে কোরআনে। কিয়ামত পর্যন্ত যারা নিজেরা দোষ করে অন্যের ওপরে চাপিয়ে তাকে কালার করে দিতে চাইবে, আল্লাহ কিন্তু উদ্ঘাটন করবে। আর কিভাবে করবে আপনার কল্পনায় আসবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেকেই মরবে, আর প্রত্যেককে আমি তার উজরত পারিশ্রমিক পুরোপুরি করে দেব। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সবাই যখন মারা যাবে, যে যা করেছে তার ওই পারিশ্রমিক, ওর সেই প্রতিফল নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ওরে আশা লাগবে। কোরআনে অন্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব মণ্ডলী, তোমার আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পরিশ্রম করো। ভালো কাজ করলে ভালো কিছু পাওয়ার জন্য তার কাছে যাওয়া লাগবে, খারাপ কিছু করলে ওই খারাপটা পাওয়ার জন্যও তার কাছে যাওয়া লাগবে। যেন আমাদের উচিত এখানে এমন কাজ করা যেটা আমার দিলে আমি নিতে পারবো। এমন কাজ করা উচিত না যেটা দিলে আমার সহ্য করার বাইরে। কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল, আজকে যেমন শেখ হাসিনার বিচারটা দেখিয়েছে বিভিন্ন স্যাটেলাইট সেট করে, দেখেছেন না? বড় বড় জায়গায় দেখিয়েছে। কত মানুষ দেখলাম সামনে, হাজার হাজার মানুষ দেখতেছে কি রায় দেয়, কি রায় দেয়, কিভাবে বিচারের রায় পড়ে। কিয়ামতের দিন আমি এই দৃশ্যটা দেখে মিলিয়েছি।
আল্লাহ পাক এরকম আপনার পেছনে বিশাল স্যাটেলাইট সেট করবে, বিশাল প্রজেক্টর লাগাবে, লক্ষ কোটি মানুষ সামনে আল্লাহ পাক আপনাকে বলবে পড়। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। লোকটাকে বলবে যে আমলনামা দিলাম, এটা পড়। ও পড়তে থাকবে, হঠাৎ 2 লাইন পড়ার পরে 3 নম্বর লাইনে হঠাৎ চুপ হয়ে যাবে। ওখানে তো চলছে স্ক্রিনে বিশাল প্রজেক্টর লাগানো, আপনি পড়বেন আর লাইনগুলো উঠবে। হঠাৎ করে যখন বন্ধ হয়ে যাবে তখনও লাইন উঠবে না। চুপ থাকার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি হয়েছে, পড়েন না কেন? ও মাগুরাবাসী, আমি সহ প্রত্যেকেই বলবো আল্লাহ এ লাইন পড়ার মতো না, কারণ এমন কাজ করেছি, ওই কাজটা এখানে লেখা আছে, ওটা আমি গোপনে করেছিলাম, ওটা সবার সামনে পড়তে আমার লজ্জা করে, আমি এটা পড়তে পারবো না। আমার তো মনে হচ্ছে মানুষের জীবন পরিবর্তনের জন্য আর কিচ্ছু লাগবে না, এই আয়াতই যথেষ্ট। আমি কি করলাম যেটা পড়তে পারবো না? যদি আমার জীবনে পরকীয়া প্রেম থাকে, কোটি মানুষের সামনে পড়তে পারবেন? এক কথা বলেন না কেন? অনেকের আবার ভাবির সাথে লাইন আছে, পড়তে পারবেন? এই এলাকায় মনে হয় এসব চলে না। বিদেশ গেছে স্বামী, তার স্ত্রীর সাথে আপনি লাইন করে তার সংসারটাও নষ্ট করছেন, তার টাকা পয়সাগুলো খাচ্ছেন। এরকম 2 নাম্বার মানুষ যদি এখানে থাকেন, একটু হাত তুলে দাঁড়িয়ে যান তো দেখি। না, আলহামদুলিল্লাহ, ও মানুষ এখানে আসে, ওরা আছে ওদের ধান্দায়। ওইরকম 2 নাম্বার মানুষ অন্তত কোরআন অনুষ্ঠানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বলছে ঠিক। আপনি জানেন এখানে বহু আল্লাহর ওলি বসে আছে। মোবাইল যদি এখন চেক করা হয়, আমার মনে হয় অনেকে ধরা পড়বে। আমি হঠাৎ করে একজনের মোবাইল নিব নাকি? না, এত মানুষের সামনে অপমান করার দরকার নেই। কিন্তু আপনি অপমান হবেন, আমিও অপমান হব। কিয়ামতের দিন এরকম স্ক্রিনে লেখা উঠবে ভাই। এই জন্য এই মুহূর্তে যদি কেউ করেও থাকেন, বন্ধ করে তওবা করে ফিরে আসেন, কিয়ামতে যেন অপমান হতে না হয়। আপনি কি হেলা খেলা মনে করছেন এটা? এই জন্য আল্লাহ শব্দই দিয়েছেন আত্তাকু, ভয় করো ওই দিন যেদিন ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে, আর পারিশ্রমিক একেবারে পুরাপুরি করে দেব। ফামাং সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এদিকে তাকান। আল্লাহ পাক বলেন যেদিন আমি স্ক্রিনে প্রজেক্টর দেখাবো, পড়তে পড়তে কিছু লাইনের পর স্টপ হয়ে যাবে, পড়তে যাবে না। ফেরেশতারা ওরে পেছনে পিটাবে, বাড়ি দিয়ে বলবে পড়া লাগবে। জাহান্নামী যেই মানুষগুলো আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেবে, এই মানুষটার জীবনই হবে সফল। এর অর্থ হয় 2টা। এটা 1 নাম্বার বললাম, আরেকটা অর্থ আছে, ওই মানুষের জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজ দুনিয়া থেকে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজগুলো করার তৌফিক দেয়। এই যে বিড়ি যারা খান, এ খাবার কিন্তু জাহান্নামীদের, কারণ আগুন। আল্লাহ আয়াতের শেষের দিকে বললেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর বান্দা বান্দিরা, ভালো করে শোনো, অমাল হায়াতুদ দুনিয়া, মা দিয়েছেন আল্লাহ, দুনিয়ার জীবন কিছুই না, ইল্লা ছাড়া মাতাউল গুরুর, ছলনার বস্তু, ধোকা ছাড়া কিচ্ছু না। আপনার স্ত্রী ধোকা, সন্তান ধোকা, মা বাবা ধোকা। পৃথিবীর কেউ কারো 100 ভাগ আপন না, স্বার্থের কাছে সবাই কাজ। এই কথা বলছে না কারণ এই মাতাউল গুরুরের ভেতরে আছে। প্রশ্ন আসতে পারে কি আমার বউ এত ভালোবাসে আমারে, আর হুজুর বলে কি আমি বলছি না আল্লাহ বলছে? পরীক্ষা করতে চাইলে আজকে মরে যান, মরার ভান করেন শুধু। আমরা শুধু আপনার বাড়িতে পৌঁছাবো যে অমুক চেরাগালি পটল তুলেছে, আপনাকে আমরা ধরাধরি করে নিয়ে যাবো এই রাত 12টায়। আপনার স্ত্রীকে যদি বলা হয় আজকের রাতটা আপনি পাহারা দেন, আল্লাহর কসম এমন কোন সাহসী বউ নেই একা পাহারা দেবে না, জিন আসবে।
ভূত আসবে। যদি 8-10 জন মিলেও পাহারা দিয়ে রাতটা পার করি, সকালবেলা যদি বলা হয় ও বৌমা সারা জীবন তো এক জায়গায় ছিলে, আজকে এক জায়গায় থাকা লাগবে না, তুমি থাকবা খাটের উপরে, আর খাটের নিচে একটা গর্ত করে কবর বানিয়ে ওরে রেখে দেবো ঘরের ভেতরে, তুমি তো অনেক ভালোবাসতে ওরে। ও বলবে মরালা সরান, ওর জন্য আমি সিনের কামড় খাবো? এই কথা বলছে না কেন? আল্লাহ যে মাতাউল গরুর দিয়েছে এমনি দেয়নি, আমি জেলে যেয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে যে দুনিয়া পুরাটা ধোঁকা। এই জন্য এর প্রতি এখন চাহিদা আমার আস্তে আস্তে অনেক কমে গেছে। প্রশ্ন আসতে তাহলে আপনি এমপি দাঁড়ালেন, রাজনীতি করছেন, এটা দাঁড়িয়েছি মানুষের ভাগ্য উন্নয়নের করার জন্য, আগামীতে কেউ যেন টাকা পয়সা মেরে না খায়, এটা আমার আখেরাত তৈরি করার জন্য, দুনিয়া না। কারণ আমি দুনিয়া তৈরি করে করব কি, আমার তো ছেলে নেই, আমার মেয়ে, যা করব কামায় সব খাবে জামাই, সব জামাই খাবে না, তা আমি করবো কি সব করি? এই জন্য এখন ওটার প্রতি এখন আর চাহিদাও নেই, যা করেছি ওইটাই মরণ পর্যন্ত খেয়ে দেয়, আরো জামাইদের জন্য রেখে যাওয়া যাবে। পুরা দুনিয়াটা আল্লাহর ভাষায় ধোঁকা, প্রতারণা, ছলনা। এত বড় মহব্বতের স্ত্রী মাত্র একদিন আপনাকে পাহারা দিল না, খাটের নিচে কবর বানিয়ে দেবেন, তাও তারা রাজি না। আমার মনে হয় সর্বোচ্চ কান্নাকাটি করলে খুব বেশি হলো 1 মাস। 1 মাসের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। আবার ওর বাবা আর মা এসে আপনার বাবা মার কাছে বলবে, বিয়াই এতদিন তো হয়ে গেল, আপনার ছেলে তো মরেই গেছে, হামজা মেয়েটা আমরা নিয়ে যাই, অন্য জায়গায় বিয়ে দেই, তারও তো যৌবন আছে। ঠিক আছে নিয়ে যান। নিয়ে গেছেন, সর্বোচ্চ 2 মাসের ভেতরে যদি বিয়ে দিয়ে দেন, ও যে নতুন জামাইয়ের সংসার করেছে মাত্র 5 দিন, এই বাবা যদি যে বলে মারে এই জামাইটা কেমন, ও বলবে হামজা কি মানুষ ছিল? এ তো আল্লাহর ওলি, এত কিছু করলাম সব ভুলে গেছে মাত্র 5 দিন সংসার করে, আর আমার সাথে কাটাচ্ছে আজ 11 বছর, সব ভুলে গেছে। এটার নাম কি বলেন তো? দুনিয়া। বলেন বলেন। আল্লাহ কি ইয়ার কি মারার জন্য আয়াত দিয়েছে? আমরা এখান থেকে কিছু নিতে পারবো না আগামীতে। কার পেছনে পড়ে আপনার আখেরাত নষ্ট করছেন আপনি? একটু বিবেক খাটান। হাসির হওয়া লাগবে আল্লাহর সামনে, আপনার বউ নিয়ে ছেলে নিয়ে না, একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রতিটি মানুষ আল্লাহর সামনে একা দাঁড়াবে, স্রেফ একা। একটু হিসাব করে দেখেন, একা দাঁড়াতে হবে, কি আছে আমার দাঁড়ানোর মতো? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রতিটি মানুষ তার কাজের জন্য দায়বদ্ধ। একটা কাজ করে অন্যের ওপরে চাপিয়ে দিলেই হবে না। এই যে আব্দুল্লাহ আল মামুন, যেটা পুলিশের আইজিপি ছিল, সে রাজ সাক্ষী হওয়ার কারণে তার 5 বছর জেল হয়েছে, কিন্তু ও যে কাজগুলো করেছিল এখনো পর্যন্ত, আবু সাইদের বাবা মুগ্ধর বাবা আজও বলেছে না, ওরও আমরা ফাঁসি চাই। কারণ কাজগুলো যদিও হাসিনার নির্দেশ মতো, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশ মতো করেছে, কিন্তু কাজ তো করেছে ও। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কেউ কাজের দায়ভার নেবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝাও কিয়ামতে বহন করবে না। এজন্য যারা দুনিয়াতে কাজ করে খান, চাকরি বাকরি করেন, বলেন আমার কোনো দোষ না, আমার উপরে আদেশ ছিল না। অবৈধ কোনো আদেশ যদি মানা লাগে, দরকার হয় চাকরি ছেড়ে দিয়ে ভ্যান চালান। আমার দেশটায় যদি এই নিয়মটা তৈরি হয়ে যেত, আমি রিমান্ডে থাকাকালীন একজন হিন্দু অফিসারের রাজবাড়িতে বাড়ি, ওর নাম পলয় না কি যেন, আমার মনে নেই নামটা। ও আসতো রাত 12টার সময় ডিউটিতে, সকাল 8টার সময় যেত। প্রায় মাঝে মাঝে আমারে পাহারা দিত ওই আয়না ঘরের ভেতরে। আমি নাম জিজ্ঞাসা করতাম, দাদা নাম কি আপনার? তখন ওই নাম বলার পরে বসতাম যে হিন্দু। কিন্তু আশ্চর্য, কোরআনের আয়াত পড়তো, কোরআনের আয়াত সত্য করে পড়তো। আমাকে একদিন এই আয়াতটা শোনাচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম
وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم। সূরা তাগাবনের 14-15 নম্বর আয়াত শুদ্ধ করে দেখলাম, তেলাওয়াত করলো। নাম বলার পরে দেখলাম হিন্দুর নাম প্রলয়। প্রলয়ের পরে কি আছে আমার মনে নেই, নাম তো হিন্দু নাই। ওরা বললাম আপনি তো হিন্দু মানুষ, কোরআন শরীফ পড়েন কি করে? আমারে বলছে হামজা ভাই, আমি মিশনে গিয়েছিলাম বাইরের দেশে, সুদান না কোন দেশের নাম বললো জানো, দেখ একটা মুসলমান দেশে ছিলাম, 2 বছর ছিলাম একাধারে ওই দেশে। আমি একটা হোটেলে খাবার খেতাম। এই আয়াতটা পড়ছি কেন, একটা শিক্ষা এখান থেকে আমি ওই দিন পেয়েছিলাম, সেইটা দিতে চাই, শুনবেন না? ওনারে আমি বললাম যে আপনি কি করলেন ওখানে? প্রতিদিন হোটেলে খাবার খেতে যেতাম, আর সে হোটেলের বয়, ওই বয়টা হচ্ছে হোটেলের মালিকের ছেলে, ছোট ছেলে। হোটেলের মালিক বসে বসে ওই যে ক্যাশ কাউন্টারে টাকা গুনতেছে, আর ছেলেটা পানি, এরপরে খাবার, তরকারি, রুটি এগুলো টেনে টেনে দেয়। আর আমি জিজ্ঞাসা করলাম নাম কি? মুসলমান যেহেতু নামও বলেছে, হয়তো মুসলমানের নাম মনে করেন মোহাম্মদ আলী। বাবার নাম কি? যেই বলেছে হয়তো আব্দুল সাত্তার, অথচ হোটেলের উপরে লেখা প্রোপাইটর আব্দুল সাত্তার, আমাদের বাংলায় লেখা থাকে, ওখানে আরবিতে লেখা আছে। ও 2 বছর একাধারে ছিলের জন্য অনেক কিছু ওর আয়ত্তে এসে গেছে। শিক্ষিত মানুষ তো, অনার্স মাস্টার্স করা। বলছে আমি পড়ার পরে বললাম তাহলে এই দোকানদার, বলছে আমার বাবা। আশ্চর্য হয়ে গেলাম, কি এত বড় বিশাল দোকান, আর কর্মচারী হিসাবে নিজের ছেলেকে, একটা কথা হইল আপনার বাবা কি পাগল নাকি? আপনাকে লেখাপড়া করে ভালো অফিসার বানাতে পারে নাই? ছেলের কাছ থেকে বাবার কাছে গিয়ে বলছে আপনি মালিক? হ্যাঁ। ছেলেটা আমার ছোট ছেলে। ওরে আপনি বয় বানিয়েছেন, মানুষ খেবার খেতে আসে, রুটি দেয়, পানি দেয়, তরকারি দেয়, কেন ওরে লেখাপড়া করাতে পারেননি? আপনার আর দায় নেই। ওই লোকটা মুসলমান দোকানদার, ওনাকে যেই কথা বলেছিল, উনি আমার এই কথাগুলো ওই আয়না ঘরের ভেতরে শোনাচ্ছিলেন যে ভাই, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান আর মুসলিম দেশ যেগুলো আছে অ্যাক্টিভ, ওদের মুসলমানিত্ব আমাদের সাথে আসলে চিন্তাধারায় মেলে না। মেলে না কেন? ওনারা জিজ্ঞাসা করার পরে দোকানদার বলছে আমার এই ছেলের ওপরে আমার দায়িত্ব ছিল জন্ম দেওয়া, তার একটা সুন্দর নাম রাখা, তার লেখাপড়া মানে দিন শিক্ষা দেওয়া, এরপর একটা সৎ পাত্র দেখে পাত্রস্থ করা। আমি সবগুলো দায়িত্ব পালন করেছি সেই ছোটবেলা থেকে। ওর জন্মের পরে একটা সুন্দর অর্থবোধক নাম রেখেছি, ওর আমি দিন শিক্ষা দিতে চেয়েছি, কিন্তু ও তো পড়াশোনা ওভাবে করে না, যতটুকু সমর্থ ছিল পড়েছে। এরপরে ওরে আমি একটা বিবাহ দিয়েছি। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, আমি দিয়েছি। ওর যা যোগ্যতা সেই অনুযায়ী ওরে দায়িত্ব দিয়েছি। ও তো আর অনার্স মাস্টার্স করা না, আছে ওরে আমি অফিসার বানিয়ে দেব। ও পা ফড়িয়েছে মনে করেন 5 পর্যন্ত, ওরে এই পানি টানা ছাড়া কি দায়িত্ব দেব? ধর আমার দায়িত্ব যে আমি তো পালন করেছি। তখন ওই দোকানদার ওনাকে একটা আয়াত শুনিয়েছিল, যেটা আমি পড়লাম, সূরা তাগাবনের 14 নম্বর আয়াত। উনি ওই দিন ওইটা মুখস্থ করে রেখেছে, আমারে শুনিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, আদুওয়াল লাকুম ফাহদারুহুম, এরা মাঝে মাঝেই তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, তাদেরকে উপেক্ষা করে চলবা, মাফ করে দিবা। দুনিয়ার জীবনে যদি তাদের সাথে ভালো আচরণ করতে পারো, আল্লাহকে গফুর আর গফফার পাবা। ইন্নামা, অবশ্যই, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পৃথিবীর সম্পদ আদি আর সন্তান আদি এগুলো পরীক্ষার বস্তু। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে আছে মহান পুরস্কার। হিন্দু বেটার কাছে কথা শোনার পরে ওই দিনই আমি, যেহেতু ওখানে কোরআন শরীফ ছাড়া কিছু পাওয়া যায় না,
যখন আমরা জেলে দিয়ে দিল, আমি জেলখানায় যারা দায়িত্বে আছে কারারক্ষী বলেছিলাম যে ভাই তাফসিরের ব্যবস্থা করে দেন। আমি একটা আয়াত পড়েছি অনেক দিনে, আয়াতের বাস্তবতা বুঝতে চাই। তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, এই তিনটা পেয়েছিলাম। এইগুলো যখন নিয়ে এসেছে পোড়াটা মিলিয়ে দেখলাম ও হিন্দু যা বুঝেছিল আসলে 100% সঠিক। বলেন তো ওই দেশের মুসলমান যা যা মনে করেছে তার সন্তানকে, আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি আমার ছেলেকে ও 5 পাস, তাই কি ওরে অফিসারের চেয়ারে বসানো লাগবে, ও দুর্নীতি করে করুক, যা করে করুক। কেন? ওর যা যোগ্যতা সেই জায়গায় আপনি বসিয়ে দেন, এটা আপনার দায়িত্ব শেষ। কারণ ও যে যোগ্যতা না নিয়ে ওই জায়গায় বসে যত অযোগ্য কাজ করবে ওর পার্সেন্টেজ আপনিও পাবেন। তা আপনার সন্তানের কারণে আপনি জাহান্নাম তৈরি করবেন, এরকম পাগল দুনিয়ায় কেউ আছে? অথচ চোখ বন্ধ হওয়ার পরে সন্তান আপনাকে দিয়ে দৌড় দেবে। আপনার এই স্ত্রী যার খুশির জন্যে, যার সুখের জন্যে, যার হাসি দেখার জন্যে আপনি অবৈধ ইনকাম করেন, এই বউ আপনাকে দেখে দৌড় দেবে। আস্তে আস্তে দুনিয়ার জীবনটা বোঝা শেখেন। যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি উপকার পাবেন। রব্বুল আলামিন জানিয়েছেন এই আয়াতের ভেতরে যে যা করবে কিয়ামতের দিন আমি আল্লাহ তার পুরস্কারটা ঠিক একেবারে ওইভাবে পৌঁছিয়ে দেব। এবার আসেন আমি আয়াতের 3টা ভাগ বলছি। আল্লাহর যে বিচার পদ্ধতি, এইদিকে তাকান। কিয়ামতের দিন আল্লাহ যে বিচার করবেন, আল্লাহর এই বিচার পদ্ধতিতে 3টা জিনিস নেই। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে কি নেই বলেন তো? অবিচার নেই। আল্লাহর বিচারে বলা লাগবে, বলা লাগবে। আল্লাহর বিচারে আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন এই আয়াতের ভেতরে, এখানে পেয়েছি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রত্যেকেই মারা যাবে আর তাকে আমি আল্লাহ সে যা উপার্জন করেছে তাকে দিয়ে দেব। ওয়াহুম লা ইউসলামুন, কিন্তু জুলুম করব না, কারো প্রতি কোনো অবিচার করা। তাহলে এক কথায় আল্লাহর বিচারে কোনো অবিচার। আরো জোরে বলেন। 2 নম্বরে বলেন, কেউ পারবেন বলতে? 2 নম্বরে আল্লাহ ন্যায় বিচার যদি করে কেউ আমরা বাঁচতে পারবো না। কিরকম হয়ে গেল না? আল্লাহর বিচারে অবিচার নেই, আমরা সবাই মেনে নিয়েছি। 2 নম্বরে উনি ন্যায় বিচারও যদি করে কেউ বাঁচবেন না, জান্নাতও পাবেন না। তাহলে কি করা লাগবে? 3 নাম্বার একটা বিষয় আছে, তার বিচারে আল্লাহ পাক যদি বিচার ব্যবস্থায় বসে মাফ করে দেয়, তাছাড়া বাঁচার মতো কোনো কায়দা নেই। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে মাফ করতে চাইবেন, যেহেতু তার বিচারে অবিচার নেই, ন্যায় বিচার করলেও জান্নাত পাবেন না, কারণ 1 গ্লাস পানির জবাবই তো দিতে পারবেন না। 3 নাম্বার যেটা, আল্লাহ যদি চায় যে আমি এই নাইমকে মাফ করে দেব, কিয়ামতের দিন ওরে আল্লাহ আলাদাভাবে একটা পর্দা দিয়ে ঢেকে নেবে। আল্লাহ নিজের সামনে ওকে দাঁড় করিয়ে পর্দা দিয়ে ঘেরা আছে, কোটি কোটি মানুষ বাইরে, কেউ দেখতে পাচ্ছে না। ওই ভিডিও ক্লিপ, প্রজেক্টর, স্ক্রিন সব বন্ধ। ওরে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে আস্তে করে জিজ্ঞাসা করবে এই এই কাজগুলো করেছিলি। অত জানবে যে আমার আল্লাহ সবই জানে, আলিম বিজাতি সদর, মনের খবরও জানে। সবগুলো স্বীকার করে মাথা নিচু করে বলবে আল্লাহ আমারে মাফ করে দেন। ওর কাকতি মিনতির দিকে তাকিয়ে, চোখের পানির দিকে তাকিয়ে আল্লাহ পাক বলেন যা, আস্তে করে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। আল্লাহর বিচারে আমি আবার বলছি কয়টা জিনিস নেই। 1 জিনিস, আপনি অবিচার পাবেন না আল্লাহর বিচারে। 2 নম্বরে আল্লাহ যদি ন্যায় বিচার করে আপনি বাঁচতেও পারবেন না। 3 নম্বরে আমার আল্লাহ যদি মাফ করে দেয়, এই একটাই বিচার আছে আমাদের জন্যে। কিয়ামতের দিন নারী পুরুষ যারাই আমরা এসেছি, আল্লাহ পাক যেন তার গাফফার নামের খাতিরে মাফ করে দেন, বলেন আমিন। আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি তাফসীর থেকে। আল্লাহ যে মাফ করে দিলে আমরা বাঁচতে পারবো,
তার প্রথম পয়েন্ট এসে বনি ইসরায়েলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করেছিল। তাকওয়ার ব্যাখ্যায় লিখেছি, মানুষ যে আল্লাহকে ভয় করলে তার জীবন পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, পবিত্র থাকে। হযরতে ওমর এবং একটা রাখালের ঘটনা আছে তাফসিরে, আপনারা বহুবার বহু জায়গায় ওয়াজে তাফসিরে শুনেছেন, আমি শুধু থিওরিগুলো বলছি। 3 নম্বরে এক গোয়ালিনী এবং হযরত ওমরের কাহিনী শুনেছেন। শুধু আল্লাহকে ভয় করার কারণে একটা গোয়ালিনীর মেয়েকে আল্লাহ প্রধানমন্ত্রীর পুত্রবধূ বানিয়ে দিয়েছেন। আপনিও জীবনে ভয় করার নীতি অবলম্বন করেন, এমন এমন জায়গা থেকে আপনার বিপদ আপদ কেটে যাবে, আপনার ধারণাও ছিল না। হযরতে আবু মুসা জঙ্গি, যিনি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, তিনি যে আল্লাহকে ভয় করার প্রতিফল পেয়েছিলেন, একটা নেককার বউ এবং নেককার সন্তান। আল্লাহ আমাদেরকে জীবনে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দাও।